আজ কি হারে চলছে দেখেন। আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে দখল করা। ইসরায়েলদের মূল টার্গেট মুসলমানদের উপর অত্যাচার করা না, ওদের মূল টার্গেট কি মসজিদুল আকসাকে নিজেদের দখলে আনা। কোন মসজিদুল আকসা? যে মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কত রাকাত? 500 রাকাত। আমি অবাক হয়ে গেলাম ফিলিস্তিনি যুবকদের ঈমান দেখে। কাবা ঘর হিফাজত করেছিল আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে। ফিলিস্তিনি যুবকরা প্যারাসুটের উপরে উঠে তারা আপনার ওই কাবা চত্বরে ঘোরাঘুরি করতে লাগে। সবাই মিলে বলে তোমরা এখানে কি করো? বলছে শুনে রেখে দাও, আজকের দিনে আমরা জান চলে যাবে, তবেই মসজিদুল আকসাকে রক্ষা করি ছাড়বো। জোরে বলে। তাহলে আজ আল্লাহর দিকে ফিরে আসেন, আমরা নবীকে মানবো। সুন্নাত যদি দিনে একটা মানি, বছরে কত? ও বিরাট অঙ্ক করে 12টা 365। মাসে একটা মানলে বছরে 12টা। জেনে রেখে দেন। এখন আমরা অনেকে স্যুট পরি না, কথা বলেন কি পরি? স্যুট। স্যুট পরতে আমি নিষেধ করছি না, আপনি পরেন। যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। ডান পা। পায়জামা পরছেন ডান পা, গেঞ্জি পরছেন ডান হাত, পাঞ্জাবি পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারো কাছে কিছু নিচ্ছেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো, আমি আল্লাহ আমার দিকে এগিয়ে এসো। আল্লাহ বান্দারা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। কোন দিকটা মানার জন্য? ডান সাইড। তাহলে আজকের পর থেকে আমরা যখন পাঞ্জাবি পরবো কোন হাত আগে? পায়জামা পরলে, স্যুট পরলে ডান পা। জেনে রেখে দেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমরা অনেকে নখ কাটি না, এমনি তো নখ কাটেন। এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। ডান হাতের শাহাদাত আঙুল। যখন নখ কাটবো ডান হাতের শাহাদাত আঙুলের নখটা কাটে, পরস্পর কেটে আসে। বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে যান, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল। এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে আমরা নবীর সুন্নত মানবো। কোন নবী? কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা মেয়েরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। আতর আমার এলাকাতে সিস্টেম, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে না, নাকে নাকছাবি পরতে পারে না, কালারিং শাড়ি পরে না, কারণ স্বামীর সম্মানে। আরবের সিস্টেম আপনার সবাই মিলে কি করেছেন, স্বামী মারা গেছে আব্দুল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে আমিনার পেটে আমার রাসূল। এমন সময়তে দেখতে পাওয়া যায় আমিনা বাড়িতে কাজ করে গোটা মক্কার জমিনে খুশবু ছড়ায়। সবাই মিলে বলে আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা এই খুশবু কোথায় পায়? আমিনা আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। নিজের বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞেস করছে, স্ত্রী বলো না আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলে স্বামী শুনে রেখে দাও, আমি কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও না আমিনাকে জিজ্ঞেস করো, আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা বলছে আব্বা আজ আপনারা আমাকে বলতে বাধ্য করলেন, আমি আমিনা যখন গোসলখানায় যাই আমি আমিনা মুখ থেকে থুতু বার করে দিলেন। বলে আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয়। আরো জোর করে হয় না? কি থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গোসলখানায় ঢুকি এরকম ভাবে আমি আমিনা যখন বালির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমি আমিনা কুয়ার
কাছে চলে যায়, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুমি কোথায় ছিলে? আমিনা তুই কুয়ার কাছে যাস না, তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আমিনা বলেন, আমি কুয়ার কাছে থাকি, কুয়ার কাছ থেকে আমি আমিনা যাই না। শুধু এটা আমার খুশবু না, আব্বা যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। তাহলে সেই নবী আল্লাহ রাসূল উম্মতের, আচ্ছা বলুন তো, নবী উম্মতকে বেশি ভালোবাসে না আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি? হ্যাঁ, নবী আমাদের ভালোবাসে না আমরা নবীকে ভালোবাসি? নবী আমাদের বেশি ভালোবাসে। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবে। ক জায়গায়? চার জায়গায়, খুব মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, 1.5 মিনিটের বাচ্চা দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলুন তো, নবী বিড়বিড় করে বলে, আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছে, কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল শব্দ লিখেছে? কেউ বলতে পারবো? হ্যাঁ না, কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল বলে লিখেছেন? কারুর কলেমায় দেখাতে পারবেন না। প্রমাণ নেন, 312 জন নবীকে আল্লাহ কলেমা দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীকে, ইব্রাহিম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক तमाम নবী হযরত নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। এরকম ভাবে কোন নবীর কলেমাতে রাসূল বলে না। আল্লাহ আপনার আমার নবীকে কতটা ভালোবাসে, আপনার আমার নবীর কলেমাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, কেননা গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ পাক तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, আল্লাহ দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। কোন নবী পাকের আলোচনা করি, আবু জেহেল আল্লাহ নবীর কাছে চলে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, আপনি যদি চান তাকে দু টুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, নবী মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার জাস্ট আঙ্গুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দু টুকরো করে দিয়েছে। কোন নবী পাকের আলোচনা করি, 1.5 মিনিটের বাচ্চা কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। এক নাম্বার, দুনিয়ায় এসে উম্মতের চিন্তা, ওটা আলোচনা হলো। বলো বলো একটা, বাকি আছে কটা? 3টে। 2 নাম্বার, যখন নবীর আজরাইল ফেরেশতা নবীর জান কবজ করবে, কার? নবী পাকের জান কবজ করবে আজরাইল। নবী হাত রেখে দিয়েছে, আজরাইল হাত রেখে দিয়েছে। এমন সময় আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি যেন মনে হয় ওহুদ পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় আজকের দিনে সান্ত্বনা দিচ্ছ? আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে।
আমার উম্মতরা কত বুড়ো হবে, জয়ীফ হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দেব। আমরা সবাই মিলে হই না? নবীটা আটটার আমার জন্য ভাবছেন, তাহলে আমরা সুবহানাল্লাহ কষ্ট বলতে পারবো না? আরো জোরে বলেন। জেনে রেখে দেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ইন্তেকালের নবীকে যখন কবর থেকে তোলা হবে, উম্মতের চিন্তা করবে। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলুন তো, এই কীর্তিপুরের মানুষ আপনারা বলেন, আমরা এখন দরুদ পড়ি কার উপরে? পিছন দিকের ভাইগুলো একটু বলেন না, কার উপরে দরুদ পড়ি? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? কি হবো? মারা যাব। কিয়ামতের আগে সমস্ত মানুষ শেষ, তাহলে তখন কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে দুনিয়ায় যখন একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার নবীর উপরে দরুদ পড়বে। কারা পড়বে? ফেরেশতারা। এখন ফেরেশতারাও মারা যাবে। কারা? ফেরেশতারা 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর কে? আজরাইল। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ, জিবরাইল প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ, আমায় একটু ছেড়ে দিলে হতো না? আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তুমি বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। 4 জনই শেষ। কজন?